হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করাবো হচ্ছে কোশ্চেন থেকে 1.2 এর লাস্ট পার্ট। ঠিক আছে, মানে করাবো হচ্ছে 14, 15 এবং 16 দাগের অঙ্কগুলো। ঠিক আছে, এর আগের ক্লাসগুলোতে করিয়েছি 14 দাগ 13 দাগ পর্যন্ত, আজকে 14 দাগ থেকে করাবো। ঠিক আছে, তো 14 অঙ্কগুলো কি বলছে দেখো। বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। আচ্ছা দেখো, 10 গুলো দেখো ছিল দুটি বর্গের অন্তর, মানে বিয়োগ করে দেখাতে হবে। এগুলো কি ছিল? সমষ্টি, মানে যোগ করে দেখাতে হবে। তাহলে সমষ্টির আমরা একটা সূত্র জানি দুটি বর্গের অন্তরের সূত্র a 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। দেখো, বর্গের সমষ্টি, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তো একের অঙ্কটা কি বলে? 14 এর অঙ্কটা কি বলেছে দেখো। এর অঙ্কটা দেখো এটাই আছে, 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমরা সূত্র জানি, কি জানি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এটা কি? এটা হয়ে গেল উত্তরের দুটি বর্গের সমষ্টি। এখানে দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ হয়ে গেল। এটার বর্গ সমষ্টি আকারে প্রকাশ হলো। ঠিক আছে, একটা যা সূত্র, এটা সূত্র থেকে এটা আসছে। ঠিক আছে, এবার দুইয়েরটা মানে বি এরটা দেখো, 50x স্কয়ার প্লাস 18y স্কয়ার। ঠিক আছে, দেখো সূত্রে আমাকে এই সূত্র থেকে এইখানে আনতে গেলে আমার 2 লাগবে। একটা এর বাইরে 2 লাগছে না একটা, তাহলে 2 কমন নিই সবার থেকে। তাহলে 25x স্কয়ার, এখানে কত? 9y স্কয়ার। ঠিক আছে, এইটা দেখো এবার কি লাগবে দেখো, স্কয়ার লাগছে, তাহলে স্কয়ার আনতে গেলে কত হবে? 5x তার স্কয়ার। এখানে b এর স্কয়ার লাগছে, এটা কত হয়? 3y এর স্কয়ার। ঠিক আছে, এবার সূত্র একবার a প্লাস মানে 5x প্লাস 3y তার স্কয়ার প্লাস 5x মাইনাস 3y তার স্কয়ার হয়ে গেল দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো সি, 14 সি এর অঙ্কটা কি বলেছে দেখো। 14 সি কি বলেছে দেখো, বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2 ইনটু ac মাইনাস bd। দেখো এটা যা আছে তাই লিখলাম প্রথমে। আচ্ছা, দুইটা এর সাথে গুণ করে হবে, তাহলে কি হবে? 2ac হবে মাইনাস 2bd হবে, গুণ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে ac, তাহলে আমি এখানে 2ac লিখলাম, আর এখানে কি c স্কয়ার লিখলাম। হলো a আর c এর সাথে সম্পর্ক, আর এটা কি b স্কয়ার মাইনাস bd। a b আর d এর সাথে সম্পর্ক, bd এর মাঝখানে লিখবেন। এটা কোন সূত্র? এটা a প্লাস c তার হোল স্কয়ারের সূত্র চলে গেল। এটা কি হবে? এটা মাইনাস b মাইনাস d তার হোল স্কয়ার। তাহলে দেখো দুটি বর্গের সমষ্টি, এখানে মাইনাস থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কি এইখানে তো সমষ্টি আছে, দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো 15 দাগের অঙ্কগুলো কি বলছে। 15 দাগে বলেছে, 15 একের অঙ্কটা কি বলেছে দেখো, টি এর কোণ মানের জন্য এক্স স্কয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তা লিখি। আচ্ছা, বলেছে এক্স স্কয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা দেখো তো এইখানে কোন দুটো সংখ্যা বর্গ হিসাবে যাচ্ছে আগে বল। দেখো এক্স আর 1/4, এটাকে আমি এরকম লিখতে পারি না, এক্স স্কয়ার আর এদিকে কি লিখি প্লাস দিয়ে 1/2 তার স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, এইবার এই সূত্র দেখো তো, a মাইনাস b তার হোল স্কয়ার। মাইনাস আছে তখন নিশ্চয়ই মাইনাসের সূত্রে যাবে। আচ্ছা, এই ফর্মে আনতে গেলে দেখো a পেয়ে গেছি, আমি b পেয়ে গেছি। এই ফর্মে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে আমার একটা দরকার কি 2 মাইনাস 2 দরকার, মাইনাস 2 লিখলাম। এখানে a কত? এখানে a হচ্ছে x লিখলাম, আর b কত? b হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু 1/2 আর ইন্টু এক্স। দেখো এটা হলো, তাহলে আমি কোন সূত্রে নিয়ে যেতে পারি?
দেখো বর্গ আকারে প্রকাশ করতে পারলাম না, পারলাম। আচ্ছা এই আকার লিখতে গেলে এইখানে আমার দেখো এইখানেও এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার লিখেছি, 1/4 ছিল, 1/4 লিখেছি, এখানে এক্স ছিল, এক্স লিখেছি, কিন্তু টি এর জায়গায় মাইনাস ছিল, মাইনাসও লিখেছি, কিন্তু টি এর জায়গায় কত লিখেছি বলতো? এখানে টি এর জায়গায় আমি লিখেছি কত? 2 × 1/2 না, মানে কাটার করে 1। তাহলে বলো এইখানে এইখানে এই টি এর জায়গায় কত লিখেছি? 2 × মানে 1। তাহলে এখানে টি এর মানটা কত হলো বলতো? টি এর মান হবে কত? 1। ঠিক আছে, আবার দেখো তো, এটা করতে পারি। আবার দেখো তো, যদি আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা তার আগে এটা দেবো, এখানে যদি মাইনাস দিই তাহলে কি হবে? আলটিমেট স্কোয়ার হয়ে এই সূত্র এটাই ফিরে আসবে। আর এখানে তাহলে কি হলো? 2 × এক্স, এটা হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে বলতো, এইখানে তোমার এক্স টি এর মান কত দাঁড়াবে বলতো? টি এর মান কত দাঁড়াবে? এখানে টি সমান দাঁড়াবে কত? 2 × 1 - 2। দেখো এই মাইনাস, এই মাইনাস আছে, এই এক্স আছে, কিন্তু এইখানে -1/2 আর এই 2টা এক্সট্রা গেছে টি এর জায়গায়, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে? -x। ঠিক আছে, তাহলে দেখো টি এর মান কি কি হতে পারে? টি এর মান হলো একবার প্লাস আর মাইনাস মান। ঠিক আছে, তাহলে টি সমান কি হতে পারে? টি এর মান প্লাস এবং মাইনাস 1 দুটোই হবে। ঠিক আছে, আচ্ছা দুইটা দেখো, 2 বলেছে a স্কোয়ার প্লাস 4 এর সাথে কত যোগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি এটাও স্কোয়ার হয়, 2 তার স্কোয়ার হয়। আমার দরকার পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা হয় কি? a প্লাস বি এটারও স্কোয়ার পূর্ণবর্গ, a মাইনাস বি এটারও পূর্ণবর্গ। আমি যদি এখানে প্লাস দিই তাহলে প্লাস 2ab যদি দিই, মানে আমি বলতে চাচ্ছি যদি a স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস এর করলে 4a, যদি 4 এটা যোগ করি তাহলে কত হবে বলতো? এটা দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে না? এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আবার দেখো, আবার যদি এরকম বলি, এটা আছে a স্কোয়ার, এটা আছে, এর সাথে যদি যোগ -4a করলাম, যোগ -4a, তাহলে আলটিমেট এটাও একটা সূত্র, a মাইনাস বি, a মাইনাস 2 তার স্কোয়ার হবে, মাইনাস এখানে মাইনাস, এটা তো বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা। তাহলে দেখো এর সাথে যদি অতএব a স্কোয়ার প্লাস 4 এর সাথে আমি যদি প্লাস -4 এর যোগ করি তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা হবে? বুঝতে পারলে না? সহজ অঙ্ক। আচ্ছা এবার দেখো 3 অঙ্কটা কি বলেছে। 3টা কি বলেছে দেখো, 3টা বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 11 হলে a আর b এর মান নির্ণয় করতে হবে। দেখো তো এখানে আমি এটা সূত্রে ফেলতে পারি, একবার মাইনাস একবার প্লাস, কি এটা ফেলতে পারি তো? এবার দেখো এইখানে মাইনাস করে কত পাচ্ছি? 9 পাচ্ছি, আর প্লাস করে 11 পাচ্ছি। তাহলে বলতো a মাইনাস বি সমান 9 এর সাথে সমান হবে, আর a প্লাস বি টা কার সাথে সমান হবে? a প্লাস বি টা কার সাথে সমান হবে বলতো? 11 সাথে সমান হবে, তাই তো? কেননা a মাইনাস বি টা 11টা হলে a প্লাস বি নিশ্চয়ই 11 থেকে বেশি হতে হতো, কারণ মাইনাস করে আমি পাচ্ছি 9, মাইনাস করে যদি এখানে আমি লিখলাম, দেখো সাপোজ আমি লিখলাম এখানে 11 লিখলাম আর এখানে 9 লিখলাম, এটা কি কখনো সম্ভব? দেখো এদের দুজনের যোগফলটা কি বলেছে? বড়। আর বিয়োগফলটা কি বলেছে? ছোট। আর বিয়োগফলটা কি বলেছে? বড়। তা কখনো হয় না। তাহলে এখানে আমরা কি নেবো? এখানে অবশ্যই এখানে 9 হবে আর এখানে কত হবে? এখানে 11 হবে। ঠিক আছে, এবার দুটোকে যোগ করে দাও, যোগ করে কত পাবো? a মাইনাস বি, a প্লাস বি, আর এখানে কত পাবো? 9 যোগ, তাহলে যোগ করলে তাহলে কত হবে? বি বি কাটবে, তাহলে 2a সমান পাবো 20। তাহলে a সমান কত পাবো? a সমান পেলাম আমরা হচ্ছে 20/2 সমান হচ্ছে 10। তাহলে এর মান কত পাবো? 10। আর একটা দেখো,
এটাকে, এটা বড় থেকে বড় কোনটা, এটা বড়, বড় থেকে ছোটকে মাইনাস করো, তাহলে এটা মাইনাস হলে এটাকে মাইনাস হলে মাইনাস হয়ে যাবে, প্লাস হবে, তাহলে কত হবে এটা 11 মাইনাস 9, তাহলে কত হবে এটা আবার এ কাটবে, তাহলে 2b সমান কত পেলাম 2, তাহলে b সমান কত পেলাম 1, তাহলে এর মান কত পেলাম 10 আর b এর মান কত পেলাম 1। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 15 চারের অঙ্কটা দেখো, চারেরটা 15 বলেছে a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার অবজেক্টটি কি সমীকরণ সেটা যুক্তি সহকারে বলতে হবে। আচ্ছা, চারেরটা দেখো কি বলেছে, x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু কত বলা আছে এটা। তাহলে দেখো এটা কিরকম ভাবে লিখতে পারি, এইটা সমান আমরা কি লিখতে পারি বলতো, এটা সমান, এটা হচ্ছে সূত্র কি 4 ab সূত্র, এটা 4 ab সূত্র, আর এটা কত, এটা হচ্ছে 4 ab, এটা 4 ab সূত্র, এটাকে ডাইরেক্ট আমি লিখতে পারি 4 ab লিখতে পারি, এটা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমি এটা। তাহলে দেখো আমি যদি y y তুলে দিই 4 ইকুয়াল টু কত হবে 4 হবে, তাই তো, বা এটাকে যদি আমি আবার স্কোয়ার করি, উভয় দিকে স্কোয়ার করলে কত হবে 16, আর এদিকেও 16 হবে, যাই করে দেখো দুই দিকে সমান হবে। দেখো এইখান থেকে কি এক্স আর ওয়াই এর মান কি বার করা যাচ্ছে, এক্স ওয়াই এর মান বার করা যাচ্ছে না। দেখো অতএব যেহেতু লিখো যেহেতু প্রদত্ত অভেদ্যি থেকে এক্স ও ওয়াই এর মান বার করা সম্ভব নয়, তাই অভেদ্যি একটি সমীকরণ নয়, যদি বার করা যেত এক্স ওয়াই এর মান তাহলে এটা সমীকরণ হতো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পাঁচেরটা কি বলছে, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই কি হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, আমি একটা সংখ্যা বলছি 2 এর স্কোয়ার, ওয়াই এর মান দিলাম 3 এর স্কোয়ার, এবার 4 হবে, এটা 9 হবে, তাহলে কত হলো 13, এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু গ্রেটার দেন 0। আবার আরেকটা সংখ্যা নিলাম -2 নিলাম, 2 এর স্কোয়ার, আর এখানে -3 এর স্কোয়ার, দেখো এটাও কিন্তু স্কোয়ার আছে বলে 4 হয়ে যাবে, এটাও 9 হয়ে যাবে, তাহলে 13 হয়ে যাবে, এটাও গ্রেটার দেন 0। ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, এই যে এর মান সর্বদাই গ্রেটার দেন 0, মানে সর্বদাই কি হবে পজিটিভ, মানে সর্বদাই হবে ধনাত্মক। ঠিক আছে, তাহলে কি হবে ধনাত্মক ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 16 গুলা দেখো, 16 গুলা কি বলেছে, 16 বলে সমাধান করি। আচ্ছা 6x 72, আচ্ছা তার আগে জানতে হবে যদি সমান সমান এদিকে যোগ থাকে ওইদিকে তাহলে বিয়োগ হয়ে যায়, এইদিকে যদি গুণ হয় ওইদিকে হলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এইদিকে যদি ভাগ থাকে ওইদিকে থাকলে হচ্ছে গুণ হয়ে যাবে, এইদিকে মাইনাস থাকে ওইদিকে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো সমাধান মানে হচ্ছে এক্স কে 3 করতে হবে, মানে এক্স যেন এই বাম সাইডে এক্স থাকে আর সব সংখ্যা যা থাকবে সব ডান সাইডে চলে যাবে। তাহলে দেখো এইখানে এক্সটা এই 6টা এক্স সাথে কি হিসাব আছে, গুণ হিসাব আছে, তাহলে আমি এক্সটাকে ফ্রি করতে গেলে আমাকে ওইদিকে 6টা কি হিসাবে দিতে হবে, ভাগ হিসাবে দিয়ে দিতে হবে। তাহলে আমরা জানি কত 6 বারং কত হয় 72, তাহলে এক্স এর মান কত হলো, এক্স এর মান হলো 72, এক্স এর মান কত হলো 72। তাহলে এখানে বলেছে যে এক্স এর মান, তাহলে এক্স এর মান সমাধান মানে এক্স এর মান কত পাই হলো 12। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, 2 এর অঙ্কটা 9x প্লাস 2 ইকুয়াল টু 20। সবসময় মনে রাখতে এক্স কে আবার এই বাম দিকে কিন্তু সিঙ্গেল রাখতে হবে, একা রাখতে হবে, আর বাদ বাকি সবগুলো কি নিয়ে যাবে ডান সাইডে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি
+2 আছে, +2 কে ওইদিকে নিয়ে যাবো, তাহলে কত হবে? মাইনাস হয়ে যাবে। একটু আগে বললাম প্লাস থাকলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 9x ওইদিকে গেলে কি হবে? 20 - 2 হচ্ছে 18। আবার কি, আবার কাকে ফ্রি করতে হবে? আবার 9 x কে ফ্রি করার জন্য 9 কে তাড়াতে হবে। 9 এর সাথে কি হিসাব আছে? গুণ হিসাব আছে। তাহলে ওইদিকে গেল কি হবে? কি হিসাব হবে? এদিকে গেলে ভাগ হয়ে যাবে। আবার কাটাকাটি, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18। তাহলে x এর মান কতবার হলো? x এর মান 2। তাহলে 2 ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো তিনেরটা দেখো। তিনেরটা কি বলেছে? সেম একই কাজ করব। 4x - 2x + 3 = আচ্ছা, x কোথায় আছে? এখানে x আছে আর এখানে x আছে। আর দেখো, আর ওইদিকে কি আছে? এইদিকে x আছে, x টাকে এইদিকে নিয়ে আসলাম, এখানে -x 4x ছিল, এদিকে হলে +4x হয়ে যাবে। আর এখানে 3, আর এই 3টাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এবার দেখো 4 আর 4 8, 8 থেকে দুটো x বাদ, তার মানে 6টা x। আর এখানে কত আছে? 6, বিয়োগ করলে 6। তাহলে x কে ফ্রি করলে 6 কে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত? 1 হবে। তাহলে x এর মান কত হলো? x এর মান হলো 1। তাহলে 1 ইজ দা রাইট অ্যান্সার, 1 ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো কয় নাম্বার? এবার দেখো চারেরটা দেখো। চারেরটা কি বলেছে? x/4 - x/2 = 3 পূর্ণ 1/2 -1/x/4। এবার দেখো সব x যেগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে আসো। x যেগুলো আছে সেগুলোকে তুমি এদিকে কি প্লাস মাইনাস আছে, এদিকে আসলে কি হবে? প্লাস। ঠিক আছে, এবার দেখেন ভাঙলে কি হবে? 3 দুগুণে 6 রেখে 7, 7/2। ঠিক আছে, এবার দেখো এইগুলো থেকে এদের লসাগু কত হবে বলতো? এদের লসাগু হলো 4 2 3 এর লসাগু গুলো কত? প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে 2 1 3, আর কি যাবে? দেখো আর যাবে না। তাহলে কথা হলো এগুলো সব যোগ গুণ করো, গুণ করলে হচ্ছে 4 3 4 12, তার মানে 12 হবে লসাগু। 12 হবে লসাগু। ঠিক আছে, তারপর নিয়ম কি? 4 দিয়ে 12 কে ভাগ, 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 4 দিয়ে 12 কে ভাগ করলে হবে 3। ঠিক আছে, 3 এর সাথে x গুণ মানে 3x। ঠিক আছে, সেম একই কাজ, সেম 2 দিয়ে 12 কে ভাগ, 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 6 হবে, 6 সাথে x মানে -6। তারপর 3 দিয়ে 12 কে ভাগ 4, 4 এর সাথে x গুণ, তার মানে 4x। এটা হলো কত? 7/2। আচ্ছা দেখো এই দুটো যোগ করলে কত হয়? 7 থেকে 6 মাইনাস মানে 1 থাকবে বাই 12, এখানে 7/। এবার দেখো কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে 2x থাকে, আর এখানে কত হয়? 7 কত হয় বলো? 7 হয় 84। x কে ফ্রি করতে হবে, 84/2 গুণ ছিল ভাগ হয়ে গেল, কাটলে কত হবে? 42। তাহলে x সমান আমরা কত পেলাম? 42। তাহলে 42 ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে। দেখো 16/5 কি বলছে? 16/5 বলেছে 2x - 5 সেকেন্ড ব্র্যাকেট 7 - x - 6 প্লাস 3x ব্র্যাকেট ক্লোজ -28 39। দেখো সেম, আমরা কি জানি? আমরা জানি যে প্রথমে এটা কাজ করো, এর সাথে এর গুণ করি 7 - x + 6, আর এখানে কত হবে? আচ্ছা 39, 28টাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস হয়ে যায়, +28। আচ্ছা 2x। এবার দেখো এখানে একটা মাইনাস হবে, তার মানে কত? 2x থাকবে, আর এখানে কত হবে? এইখানে হবে কত? 13। আর এটা যোগ করলে কত হবে? 7, হাত থাকবে 1 67। এবার কি -5টা ওর সাথে যোগ হলে কি? -10, আর এটা কত? -5 5 তেরং কত হয়? 65। 5 তেরং 65। আচ্ছা এখানে কত হয়? -8x। 65টা ওইদিকে গেলে কি হবে? 65 ওইদিকে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো -8x এটা যোগ করলে কত হবে বলতো? 2, হাত থাকলে 1
এটা দেখো এক্স সমান কি পেলাম আমাদের এই যে মাইনাস, এইখানে কেবল মাত্র এক্স থাকবে, বারবার বলছি বাম সাইডে কেবল মাত্র এক্স থাকবে, মাইনাসটা ওদিকে চলে যাবে, তাহলে কত হবে 8। ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে কত হবে এখানে 66 বাই 4, আবার 2 দিয়ে কাটো 33, আর এখানে কত হবে 2। তাহলে x সমান কি পেলাম আমি -32/2, বা এরকম ভাবে লেখা যায় একে -16 পূর্ণ 33/2। তাহলে x এর মান কত পেলাম -16 পূর্ণ 1/2। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, এরপর দেখো 16 6টা কি বলেছে, 1/3 x - 2 plus 1/4 x plus 3, 1/5 x plus 4, আর এখানে প্লাস 15। ঠিক আছে, দেখো এগুলো যদি আমি গুণ করি তাহলে কত হবে x - 2/3, এটা করলে কত হবে x plus 3/4, এটাকে এদিকে যদি নিয়ে আসি -x plus 4, এটা দেখবে 15 আছে তাই। এবার দেখো এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে, কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে কি হবে লসাগু জাস্ট এদের এদের তিনটে গুণফল, তাই কত হবে 3 4 12 5 12 7। এটাকে এটা দিয়ে ভাগ করলে কত থাকে, এটাকে এরা ভাগ করে থাকবে 20, 20 সাথে 20x মাইনাস 40, এটার সাথে ভাগ করে কত হবে 15 থাকবে, 15 সাথে গুণ করলে কত হবে 15x আর 3 15 প্লাস 45, আর তাহলে মাইনাস দিয়ে এটার সাথে এটা ভাগ করলে কত হবে 12, 12 সাথে করে কত হবে -12x আর 4 12 48, এটা 15। এবার দেখো যোগ করে এগুলো সব যোগ করে দেখো, এটার সাথে এটা যোগ করলে কত হবে, এটার সাথে 35, 35 থেকে যদি তুমি যদি 12 বাদ দাও তাহলে কত থাকবে 23x। ঠিক আছে, তারপর দেখো 40 থেকে 45 বিয়োগের প্লাস কত হবে এখানে +5, তার থেকে বাদ যাবে হচ্ছে কত বাদ যাবে -48, তাহলে +5 থেকে 48 দিলে হচ্ছে মাইনাস থাকে 43, আর এটা গুণ করলে কত হবে এটা গুণ। ঠিক আছে, এবার দেখো এটা থাকলে কত এটা, তাহলে এটা 0, 5 6 30 7 হলো 3, 5 6 30, 5 6 30 7 থাকলো 3, আর এটা কত হবে 9, আর এটাকে প্লাস এটা, তাই তো। ঠিক আছে, এবার দেখো 23x আর এটা কত হবে 943। আচ্ছা তাহলে x সমান কত পেলাম 943/23। এবার দেখো কাটাকাটি যাবে কি দেখো, আচ্ছা প্রথমে 4 দিয়ে দাও, 4 দিয়ে দিলে, আচ্ছা 4 দিয়ে দিলে তোমার হচ্ছে 92 41 মিলে যাচ্ছে দেখো, তাহলে x এর মান কত পেলাম আমি 41, কেন 4 23 সাথে কাটাকাটি দেখো 4 23 সম 92, হাত থেকে 2 আর 23 থেকে 23। ঠিক আছে, ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, সামনের দিন করাবো হচ্ছে 1.3, তো ক্লাসে কারেন্ট হবে ওই দিন, রেগুলার ক্লাস আসবে। ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।